তেল নাই, সার নাই, বীজ নাই এবং চাল ডালের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী যে ঊর্ধ্বগতি এবং দি স্পিড ইজ সো র্যাপিড অ্যান্ড হাই, এটা কোন জায়গায় ঠেকবে সেটাও তো এখনো বলতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে একই অবস্থা যে আমরা সকলেই ভুক্তভোগী। প্রতিদিনই লোক মারা যাচ্ছে, প্রতিদিন এই দর্শন হচ্ছে, প্রতিদিন এই চিন্তায় হচ্ছে। গতকালকে প্রথম আলো পত্রিকায় দেখলাম যে এটা বলেছে যে ঢাকা যারাই আসছে তারাই এখানে দুষ্কৃতিকারীদের পক্ষ থেকে আক্রান্ত হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে একটা জরুরি সংসদ অধিবেশন ডাকার জন্য অনুরোধ করা হয়েছিল এবং তখনকার প্রেসিডেন্টের কাছে উনি একটা চিঠি দিয়েছিলেন, যার কপি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছিল এবং স্পিকারের কাছে দেওয়া হয়েছিল। আমরা চেয়েছিলাম দেশের সার্বিক এই পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে একটা বিশেষ আলোচনা হোক, বিস্তারিত আলোচনা হোক এবং এটা সমাধানের জন্যে সেখান থেকে নানা ধরনের পরামর্শ আসবে, এটাই স্বাভাবিক ছিল। এবং সবটা মিলিয়ে আমরা দেশের বর্তমান অবস্থা থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় সেই ব্যাপারে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করলে কিছু না কিছুটা ডেভেলপমেন্ট হবে। এর আগে আমরা দেখেছি পেট্রোল নিয়ে যে যৌথ কমিটি হয়েছিল, যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, এই কমিটি গঠনের পরেই ক্রাইসিসটা অনেকাংশে লাঘব হয়ে গিয়েছিল। মানুষের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়েছিল যে সরকারি দল বিরোধী দল সকলেই মিলে এটাকে অ্যাড্রেস করা হবে। কিন্তু আনফর্চুনেটলি সেই চিঠির অনুরোধে কোনো পার্লামেন্ট অধিবেশন সরকার তো ডাকেইনি, এমনকি এই পত্রের বাইরে দাবির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কি, তারা কি চায়, এই ব্যাপারে কোনো ধরনের কোনো অভিহিত করা হয়নি। টোটালি এটাকে নেগলেক্ট করা হয়েছে, এটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করেছে, যেটা আমরা এখন নিন্দা করতে চাই। হঠাৎ করে 27 তারিখে এই অধিবেশনটা ডাকা হয়েছে। খাবার আমরা যেহেতু অধিবেশন ডেকেছে, আমরা তো এই অধিবেশনে যোগ দিয়েছি এবং এই অধিবেশনকে একটা কার্যকরী অধিবেশন হিসেবে রূপান্তরিত করার জন্যে আমরা চেষ্টা করছি। এবং যে কারণে আমরা পত্র দিয়েছিলাম, আমরা আশা করেছিলাম আজকেই সে সমস্ত বিষয়ে আলোচনা হবে, কারণ এটা হচ্ছে নিড অফ দি টাইম, এটা হচ্ছে না ইমার্জেন্সি সিচুয়েশন, এটা হচ্ছে দি ক্রাক্স অফ দি প্রবলেমকে সামনে নিয়ে এসে জনদুর্ভোগ দূর করার জন্যে সবচেয়ে উপযুক্ত সময়, অথবা দিস ইজ দ্য টাইম, যেটাকে ইংরেজিতে বলে ইন নো টাইম, এ সমস্ত প্রবলেম সলভ করার জন্যে উই শুড কনসেন্ট্রেট আওয়ার সেলফ, বোথ দি গভর্নমেন্ট অ্যান্ড দি অপোজিশন। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেই এজেন্ডাও আজকে পাইনি। একেবারেই একটি গতানুগতিক কর্মসূচি দিয়ে সরকার এই অধিবেশনে শুরু করেছে। হাওয়ার আপনারা শুনেছেন আমাদের চিফ হুইপের পক্ষ থেকে যে প্রশ্নোত্তরের সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং আমাদের এক মাননীয় কর্মী বলছেন উনি বরাবরই এটা করেন এবং উনি নানা কমেন্ট করে বিরোধী দলের সদস্যদের বক্তব্যকে উপেক্ষা করার জন্য চেষ্টা করেন। এবং আজকে উনি এটা কথাই বলেছেন যে এগুলো পল্টন না, এটা শাহবাগ না। এটা ওনার মনে রাখা উচিত ছিল আজকে যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এটা শাহবাগের প্রোডাক্ট। উনি শাহবাগে ওনাকে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। 2 নম্বর হচ্ছে এক একজনের বক্তব্যের স্টাইল একরকম। আমরা কিন্তু ওনার বক্তৃতার ব্যাপারে বহু কমেন্ট করতে পারি, কিন্তু আমরা যেহেতু একটি কালচার সিভিলাইজড একটা সংসদ তৈরি করার জন্য চেষ্টা করছি, সেজন্য আমরা সমালোচনা করি। কিন্তু আপনারা দেখবেন আমাদের বিরোধী নেতা আমির জামাত থেকে শুরু করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখেন, আমরা প্রত্যেকটি শব্দ বাক্যের দিকে লক্ষ্য রাখি, যেটা সংসদকে কোনোভাবে যেন হীন বা কলুষিত করতে না পারে। অ্যান্ড উই ইকুয়ালি এক্সপেক্ট
আচরণ করছে, মনে হয় যেন তাদের ভিতরে এক ধরনের অহমিকা এবং একক নেতৃত্ব এবং কর্তৃত্বের এক ধরনের এবং দলীয়করণের চরম দলীয়করণের অবস্থা হচ্ছে। আপনারা জানেন অতীতে কোনো কর্পোরেশনে দলীয় লোককে নিয়োগ করা হয় না, কারণ এগুলো পরিচালনার জন্য টেকনিক্যাল লোকের প্রয়োজন হয়। একদম সব জায়গায় তারা নিজস্ব দলের লোকদেরকে বসিয়ে দিয়েছে। এটা আরেকটা চ্যাপ্টার, এটা বললেই আরেকটা সাংবাদিক সম্মেলন বা আরেকটা সময় দরকার। বাট ইউ নো অল দিস থিংস। 2 নম্বর, বিএনপি বিরোধী দলের সাথে যে আচরণ করছে, এটা অতীতে আওয়ামী লীগও সেটা করে। যেমন ডেভেলপমেন্ট যে সমস্ত ফান্ড থাকে সরকারের, এগুলো বিএনপি তার লোকদেরকে দিচ্ছে। উই আর ইকুয়ালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল। আমরা লক্ষ লক্ষ ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছি, কিন্তু বিরোধী দলের এমপিদেরকে এ সমস্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না, ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের পুরো আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, আর এই বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি। মহিলাদের যারা আমাদের সংরক্ষিত মহিলা আছেন, এমপি হয়েছেন, সরকারি লোকদেরকে তারা দিচ্ছে, আমাদের লোকদেরকে, আমাদের মাননীয় মহিলা এমপিদেরকে তেমন কোনো বাজেট অ্যালোকেশন করেনি। আমরা পার্লামেন্টের সমালোচনা করার পরে দু এক জায়গায় টুকটাক করে দিয়েছে, কিন্তু স্টিল বঞ্চিত করা হচ্ছে। যাক, সেটা তা আমরা আপনাদেরকে বলেছি। আর লাস্টলি আমরা এখন পার্লামেন্ট থেকে আমরা ওয়াক আউট